সারা দেশ জুড়ে তরুণ দল যে ধরনের বিশৃঙ্খলা দেখিয়েছে, এখন হাসনাত সার্জিস বা নাহিদের পক্ষে সেই তরুণ দলকে আসলে সামাল দেওয়া সম্ভব না। তারা তাদের মাথার উপর বড় ভাইদের খুঁজছেন। বাংলাদেশে নাহিদ, হাসনাত, সার্জিসদের গড়া নতুন দল এনসিপির ওপরে রাজনৈতিক দলটিকে গুছিয়ে আনার চাপ ক্রমাগত বাড়ছে। দ্বিতীয় দফায় নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে তারা নিবন্ধনের সময়সীমা আরও বাড়ানোর, টানতে হবে, কার্যালয় সচল করতে হবে। তেমনি একটা রাজনৈতিক উপস্থিতি জানান দেওয়া এতটা প্রয়োজনীয় হয়ে পড়েছে যে 9 ঘন্টার এক সভা করেছে দলটি গতকাল, এবং সেই সভায় তারা নানা রকম সিদ্ধান্ত নিয়েছে। কারণ মনে রাখতে হবে, দলটির এখন পর্যন্ত সারা দেশে উপস্থিতির হাল কতটা খারাপ বা নাজুক তার একটা আঁচ আসলে এই নাহিদ ইসলামরা রোজার মাসে পেয়েছেন। রমজান মাসে বিভিন্ন জায়গায় বড় বড় ভেন্যু ভাড়া করে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় বড় ভেন্যু ভাড়া করে ইফতারের দাওয়াত দেওয়ার পরেও প্রতিটি এদেরকে নিরাপদ রেখেছেন। কাজেই এই নেতারা নিজেরা রীতিমতো বড় ভেন্যুতে বড় আয়োজন করেও নিরাপদে গিয়ে বক্তব্য রেখে আসতে পারছেন না কোনো সুশৃঙ্খল সভায়। কাজেই রমজান মাসের অভিজ্ঞতা থেকেও দলটির ভেতরে সারা দেশে রাজনৈতিক উপস্থিতি জানান দেওয়ার মতো করে দল সংগঠন কতটা কঠিন সে বিষয়ে একটা আন্দাজ তৈরি হয়েছে, এবং সেই আন্দাজ থেকেই তারা আরও জোরে সোরে এখন ভাবছেন যে আওয়ামী লীগ নেতাকর্মীরা যাদেরকে গত 8 মাস ধরে তারা ব্যাপকভাবে কোণঠাসা করেছেন, হামলা, মামলা, বাড়িতে অগ্নিসংযোগ, এলাকা ছাড়া করা, এরকম নানা অবস্থায় সারা দেশ জুড়ে একরকম লুকিয়ে বেঁচে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের দলে আনতে পারলে দলটিতে রাজনৈতিকভাবে অভিজ্ঞ, সংগঠনে অভিজ্ঞ একদল মানুষকে নিয়ে আসা যাবে, এবং তাহলে মোটামুটি একটা অটোমেটিক্যালি তারা একটা তৈরি দল পেয়ে যাবেন, এমন একটা প্রত্যাশা বা স্বপ্নের মধ্যে এখন তারা আছেন। এই স্বপ্ন বা প্রত্যাশা তাদের আসলে ছিল গত আগস্ট থেকে। তারা যত বেশি হামলা, মামলা, ফ্যাসিবাদকে কোথাও দাঁড়াতে দেব না, ফ্যাসিবাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, কোথাও ছাত্রলীগ, আওয়ামী লীগের কর্মীরা দাঁড়ালেই তাদের শেষ করে দিতে হবে, এসব নিয়ে যত দাপট তারা সারা দেশ জুড়ে দেখিয়েছেন, তারা ততই ভেবেছেন যে প্রাণে বাঁচতে এবং এলাকায় টিকতে আসলে ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং ক্যাম্পাসে টিকতে ছাত্রলীগ, আওয়ামী লীগ ছায়াতলে এসে আশ্রয় নেবেন। 8 মাস পর এখন তারা দেখছেন যে এই বিষয়টি এত সহজে, এত অটোমেটিক্যালি, এত স্বতঃস্ফূর্তভাবে বা শুধুমাত্র হামলা, মামলা, আগুন দিয়েই ঘটিয়ে ফেলা সম্ভব হয়নি। কাজে এখন দলটিকে আসলে কৌশল নির্ধারণ করতে হচ্ছে কিভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে দলে টেনে আসলে দলে তারা লোক জোটাবে, এবং সেই রাজনীতিতে অভিজ্ঞ, সংগঠনে অভিজ্ঞ, মিছিল সমাবেশে অভিজ্ঞ, দলে শৃঙ্খলা রক্ষা করতে, মানে কে নেতা আর কে কর্মী এই হায়ারার্কি রক্ষা করতে অভিজ্ঞ একদল লোককে এনে এই বিষয়ে তারা কুমিল্লার মুরাদনগর মডেলকে সামনে রেখেছে, এবং এজন্যে তারা গতকালের সভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই সিদ্ধান্তটি নিয়েছে, যে সিদ্ধান্ত আসলে যে কাউকে একটু চমকে দেবে, কারণ তরুণদের দল, আমরাই গড়ব নতুন বাংলাদেশ, এটা জেনজিদের দল, এসব বলে আসা এই নাহিদ, হাসনাত, সার্জিসরা গতকাল সিদ্ধান্ত নিয়েছে যে জেলা উপজেলা পর্যায়ে সকল কমিটিতে আহ্বায়ক হবে 40 বছর বয়সী লোক। অন্তত সর্বনিম্ন 40 বছর বয়স নির্ধারণটি প্রমাণ করে তারা আসলে অভিজ্ঞ কাউকে খুঁজছে। মানে সারা দেশ জুড়ে তরুণ দল যে ধরনের বিশৃঙ্খলা দেখিয়েছে, এখন হাসনাত, সার্জিস বা নাহিদের পক্ষে সেই তরুণ দলকে আসলে সামাল দেওয়া সম্ভব না। তারা তাদের মাথার উপর বড় ভাইদের। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি এখনো ইউনূস সরকারে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে আছেন, কিন্তু এই নাহিদ, হাসনাত, সার্জিসদেরই সহযাত্রী, তিনি তার এলাকা কুমিল্লা মুরাদনগরে এই মডেল দিয়ে এনসিপিকে সাজিয়ে নিচ্ছেন। সেখানে আওয়ামী লীগের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের যে এনসিপিতে যোগ দিয়ে হলেও এলাকায় ফিরে যেতে। মনে রাখতে হবে, ইউসুফ আবদুল্লাহ হারুন হচ্ছেন তেমন আওয়ামী লীগ যার বাবা বিএনপির এমপি ছিলেন, এবং 2024-এ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে নির্বাচনে হেরেছেন। কিন্তু 1995 সাল থেকে ইউসুফ আবদুল্লাহ হারুন কুমিল্লার মুরাদনগরে আওয়ামী লীগের নেতা,
সেই ইউসুফ আব্দুল্লাহ হারুন সবার আগে গিয়ে তার নেতাকর্মীদের বলেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ছায়াতলে যেতে, এনসিপির ছায়াতলে গিয়ে দলে ঢুকে পড়তে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া কুমিল্লার মুরাদনগরে নেতাকর্মী সেজে এলাকায় ঢুকছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া শুধু তা করেছেন তাই নয়, তিনি ওই এলাকার এসপি পরিবর্তন করেছেন এবং সেই এসপি এসে আবার থানায় থানায় ওসি পরিবর্তন করেছেন এবং সেই ওসি এবং এসপিরা মিলে এখন এলাকায় বিএনপি নেতাকর্মীদেরকে ঢালাওভাবে গ্রেফতার করছে। বিএনপি ঢাকা রিপোর্টার্স সম্ভব, আর এভাবে কিভাবে নির্বাচনের দিকে হাঁটা সম্ভব? কারণ মন্ত্রীর পদে বসে আসিফ মাহমুদ সজীব ভুইয়া একদিকে টাকার বিনিময়ে, অর্থবিত্তের বিনিময়ে, এটা বুঝতে তেমন অসুবিধা হয় না, কারণ মনে রাখতে হবে ইউসুফ আব্দুল্লাহ হারুন অত্যন্ত প্রথিতযশা ব্যবসায়ী, কাজেই তার পূর্ণ সহযোগিতায়